তো আজকে আমরা নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব। গত ক্লাসে আমরা 2 নম্বর পর্যন্ত সলভ করছিলাম। আজকে 3 নম্বর প্রশ্নটা দেখি। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে যে যদি এ বি সি তিনটা সেট হয়, যে সেটগুলোর মান দেওয়া আছে, তো এই তিনটা সেট যদি দেওয়া থাকে তবে সেটগুলির মান নির্ণয় করতে, অর্থাৎ নিচের সেটগুলির মান নির্ণয় করতে হবে। এ সেটটি দেওয়া আছে যে এ কাপ বি, অর্থাৎ এ ইউনিয়ন বি, এবং বি সেটটি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। সি 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে বি বাদ সি। তো আমরা একে একে প্রতিক্রিয়া দেখব। তো প্রথমটা দেখি, ক নম্বর প্রশ্নে আমরা সলভ করব। তো প্রথমে আগে লিখব যে এ দেওয়া আছে কি, বি দেওয়া আছে কি। যে দেওয়া আছে আমার 1 2 এবং বি দেওয়া আছে। তো এ আর বি আমার এই দুইটা দেওয়া আছে, বলছে আমাকে এ ইউনিয়ন বি করতে। তো আমরা গত লেকচারে দেখছিলাম যে সেটের প্রক্রিয়াকরণ কিভাবে করতে হয়, যেখানে ছিল যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে আমরা সংযোগ করব, এটা হচ্ছে সংযোগ সেট। তো এ কাপ বি করার জন্য আমাকে যেটা করতে হবে যে এ ইউনিয়ন বি, আমরা জানি যে এ কাপ বি করার জন্য এ এর মানটি নিতে হবে 1 2 3 4 5 কাপ, বি এর মান হলো 0 1 3 5 6। তো এখানে আমরা দেখব যে কোন কোন উপাদান এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। সব উপাদানগুলোই আমরা এখানে নিব। সব উপাদানগুলো নিয়ে যে নতুন সেটটি তৈরি হবে সেটি হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তাহলে এখানে 0 0 এখানে নাই, কিন্তু এখানে আছে। 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা নিব। 2 এখানে আছে কিন্তু এখানে নেই, 2 নিব। একে একে 3 4 5 6 এইভাবে নিব। কারণ আমরা জানি যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে দুটি সেটের সব উপাদানগুলো নিয়েই যে নতুন সেট তৈরি হয় সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তো একইভাবে আমরা যদি খ নম্বর প্রশ্নটা দেখি, তাহলে খ নম্বর প্রশ্নে দেখব এখানে বলছে যে এ ক্যাপ বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করতে হবে। এ ইন্টারসেকশন বি মানে যে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলা, সেই উপাদানগুলা নিয়ে যে নতুন সেটটা তৈরি হবে সেটি হচ্ছে আমার ইন্টারসেকশন সেট। তো এ ইন্টারসেকশন বি যদি নির্ণয় করি, তাহলে তো দেখো আমি এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তাহলে আমরা জানি ইন্টারসেকশন মানে হলো ছেদোসেট। ছেদোসেট মানে যতটুকু অংশ ছেদ করবে। আমি যদি দুইটা সেট নিই, সেই দুইটা সেটের মধ্যে যে কমন পার্টটুকু, সেই পার্টটুকু হবে আমার এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কমন হচ্ছে 1 কমন আছে, 2 কমন নাই, 3 কমন আছে, 5 কমন আছে। তাহলে আমি এ ইন্টারসেকশন বি পাবো 1 3 5। তো এই 1 3 5 হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তারপর যদি গ নাম্বার দেখি, তো গ নাম্বার এখানে দেওয়া আছে যে বি, তোমরা লিখবা যে কি কি দেওয়া আছে। বি বাদ সি, এটা হচ্ছে আমার সেটের অন্তর। বি বাদ সি আমি এটাকে এইভাবেও লিখতে পারতাম যে বি মাইনাস সি, দুইভাবেই লেখা যায়। তো যেহেতু আমাদের এইটাই দেওয়া আছে, তো আমরা এইটাই লিখব। তো বি বাদ সি মানে হবে যে বি থেকে সি বাদ, বি এর উপাদানগুলো থেকে যদি সি এর কোনো উপাদান থেকে থাকে তাহলে আমি সেগুলোকে বাদ দিয়ে দিব। তো বি এর উপাদানের মধ্যে কি আছে আমি লিখি। বি এর উপাদানের মধ্যে আছে 0 1 3 5 6, 0 1 3 5 6। বিয়োগ দিব সি এর উপাদান। সি এর উপাদান কি কি আছে 1 5 6। তো বাদ দিলে আমরা দেখতে পাবো 1 বাদ, 5 বাদ, 6 বাদ, তাহলে থাকতেছে 0 3 6। তো এইটা হচ্ছে আমার বি বাদ সি। তারপরে দেখব ঘ নাম্বারটা। ঘ নাম্বারে দেখতে পাবো এখানে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
তো আমরা একটু মিশাই। তোমরা লিখবা দেওয়া আছে এ হচ্ছে এটা হচ্ছে ঘ নাম্বার, বি এটা, আর সি হচ্ছে 1 5 6। তোমাকে প্রথমে যেটা করতে হবে যে প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর যে কাজটা সেই কাজটা কিন্তু আগে করতে হয়। তো আমরা দেখব যে এইখানে বি ক্যাপ সি এটার মানটা যদি আগে বের করে ফেলি তাহলে কি হয় যে বি হচ্ছে আমার এবং ইন্টারসেকশন সি হচ্ছে 1 5 6, তাহলে দুইটার মধ্যে কমন পার্ট হচ্ছে 1 5 আর 6। তাহলে এইটা হচ্ছে আমার সেই বি ইন্টারসেকশন সি। তো আমাকে এখন বের করতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রদত্ত রাশি লিখব, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা এটার মান তো আগেই বের করে রাখলাম। তো এ এর মান কি ছিল? এ এর মান হচ্ছে 1 2 3 4 5 এবং ইউনিয়ন সেট এটার মান কি পেলাম? বি ইন্টারসেকশন সি হলো 1 5 6। তাহলে এই দুইটার যে ইউনিয়ন সেট হবে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 5 এবং 6ও হবে এখানে। এই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো তেমনিভাবে তোমরা এই অঙ্কটা করে ফেলবা। এই অঙ্কটার অ্যান্সার আসবে তোমাদের ও নাম্বার অ্যান্সার আসবে 1 3 5। তো এই অঙ্কটা করে ফেলবা। তো এখন আমরা 4 নাম্বার অঙ্কটা দেখব। তো দেখো 4 নাম্বার অঙ্কে বলা আছে যে ইউনিভার্সাল সেট একটা দেওয়া আছে, এ বি সি এই তিনটা সেট, চারটা সেট দেওয়া আছে। তো বলছে যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে হবে, সেটাকে সমান দেখাইতে হবে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এর ইন্টারসেকশন। তো প্রথমে করি ক নাম্বারটা, যেখানে প্রথমে এ ইউনিয়ন বি বের করতে হবে এবং তার কমপ্লিমেন্ট করতে হবে। আমরা জানি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে আমাকে যার কমপ্লিমেন্ট বের করব তাকে বিয়োগ দিতে হবে। তো প্রথমে তাহলে এ ইউনিয়ন বি বের করি। যে তোমরা লিখে নিবে যে দেওয়া আছে, যা যা দেওয়া আছে লিখে নিবে। তো এ ইউনিয়ন বি সেটা কি হবে? এ সেটটি হচ্ছে আমার 1 3 5 7, এটা হচ্ছে আমার এ, এবং বি হচ্ছে কি? বি এর মানটা হচ্ছে 0 2 4 6। তো দেখো যে এই দুইটা সেটের আমি ইউনিয়ন বের করব। তো তোমরা জানো ইউনিয়ন সেট মানে হচ্ছে এই দুইটা এক করতে হবে, এই দুইটা সেটের সম্পূর্ণ মানগুলোই আমাকে এখানে রাখতে হবে, কোনো মান যেন বাদ না যায়। তাহলে 1 সরি এখানে 0 আছে, 0 1 2 3 4 5 6 এবং 7। এই হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তো শুধু তো এইটা বলেনি, বলছে যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে হবে এবং সেটাকে দেখাইতে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এর ইন্টারসেকশনের সমান। তাহলে কমপ্লিমেন্টটা বের করি। এখন এ, তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, এটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার এ, এটা। তো আমরা জানি যে কোনো সেটের কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে সার্বিক সেট থেকে যেই সেটের কমপ্লিমেন্ট বের করব সেই সেটকে বিয়োগ দিতে হয়। তো আমরা তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করব, তার মানে সার্বিক সেট থেকে আমাকে এ ইউনিয়ন বি বিয়োগ করতে হবে। তাহলে সার্বিক সেট বিয়োগ এ ইউনিয়ন বি। তো তাহলে আমরা জানি সার্বিক সেট হচ্ছে
দেওয়া আছে 0 1। তো এ ইউনিয়ন বি আমরা বের করলাম কি 0। তাহলে এই সেট থেকে আমি যদি এই সেট বাদ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত আছে, আর এখানে 7 8 9 পর্যন্ত আছে। তাহলে 7 পর্যন্ত আপনাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে পাই 8 এবং 9। তো আমি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট পাইলাম 8 ও 9। তো এখন আমাদের করতে হবে লেফট হ্যান্ড সাইড যেটা পাইলাম আমাদের রাইট হ্যান্ড সাইডও ঠিক সেটাই মিলাতে হবে। তাহলে আমি দেখাইতে পারবো যে আমার এই সেটের সত্যতা যাচাই হয়ে গেল যে সেটা সত্য। তো এইটা আগে আমি বের করব, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট আগে বের করব। তো বের করার পর তারপরে ওই দুইটা ইন্টারসেকশন করে আমি দেখাবো যে সেটা হচ্ছে এইটার সমান। তো এখন আগে করি যে এ কমপ্লিমেন্ট মানে কি হবে যে ইউনিভার্সাল সেট থেকে আমাকে এ কে বাদ দিতে হবে। তো আমরা জানি এই সেটটা হচ্ছে এবং 9 এবং মাইনাস এ কি, এ হচ্ছে আমার 1 3 5 7। তো 1 3 5 7। তো দেখো আমি এ কমপ্লিমেন্ট কি পাবো, এটা থেকে এটা বাদ দিলে যেটা পাবো আমি এখানে 1 3 5 7 বাদ দিলে পাচ্ছি 0 2 4 6 এবং 7 এর পর থেকে যা আছে 8 9। তো এটা হচ্ছে আমার এ এর কমপ্লিমেন্ট। অনুরূপভাবে আমি যদি বি এর কমপ্লিমেন্ট বের করি, আবার বি এর কমপ্লিমেন্ট বের করলে বি কমপ্লিমেন্ট সেটা হবে আমার ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে আমি এখানেও পাচ্ছি 0। তাহলে এ হচ্ছে সার্বিক সেট মাইনাস হবে এ, সরি এখানে হচ্ছে বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বি বিয়োগ। তাহলে বি হচ্ছে আমার কি দেওয়া আছে 0 2 4 6। তো আমি যদি ইউনিভার্সাল সেটে আমার 0 থেকে 9 পর্যন্ত আছে এবং বি তে আমার আছে 0 2 4 6, তাহলে 0 2 4 6 বাদ দিলে যা থাকে সেটি আমার বি পূরক বা বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে পাচ্ছি 1 3 5 7 8 9। এই হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে পাইলাম আমি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। এখন রাইট হ্যান্ড সাইডে আমাকে দেখাতে হবে যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এর ইন্টারসেকশনই হচ্ছে আমার এর লেফট হ্যান্ড সাইডের সমান। তাহলে আমি লিখি যে রাইট হ্যান্ড সাইড সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট কি পাইছি, এ কমপ্লিমেন্ট পাইছি 9, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি পাইছি 9। তো আমরা জানি যে ইন্টারসেকশন মানে হচ্ছে যে কমন উপাদানগুলো নিয়ে যে নতুন সেট তৈরি হয় সেটা ইন্টারসেকশন। তাহলে এই দুইটার মধ্যে কমন উপাদান কি, 1 কমন নাই, 3 নাই, 5 নাই, 7 নাই, 8 9 আছে। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এখানে এই নতুন সেটটি হবে 8 9। তাহলে দেখো যে আমি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এ ইউনিয়ন বি এর যে কমপ্লিমেন্টটা পাইছিলাম সেটি ছিল আমার 8 9, এবং আমি যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট বের করলাম সেটাকে আমি ইন্টারসেকশন করলাম, তারপর আমি পাইলাম এখান থেকে 8 9। তাহলে আমি বলতেই পারি যে আমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তাহলে আমার সত্যতা যাচাই আমি এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমার এটা সত্যতা যাচাই হয়ে গেল। তো 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্ক হচ্ছে যে তিনটা সেটের মান নির্ণয় করতে হবে এবং এখানে এন এর পরিচয় দেওয়া আছে। এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, আর 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট,
পি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, আর এ হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট। তো এখানে একটা কথা বলি যে এই যে সেটগুলো আছে সবগুলো কিন্তু অসীম সেট। আমরা জানি সেট হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম সেট কোনগুলা? যেই সেটের মানগুলা তুমি গণনা করতে পারবা সেই সকল সেট হচ্ছে সসীম সেট। আর যেই সকল সেটের উপাদান সংখ্যা তুমি গণনা করে শেষ করতে পারবে না সেই সেটগুলোকে আমরা বলবো অসীম সেট। তো এই প্রতিটা সেটের দেখো তুমি উপাদান কিন্তু গণনা করতে শেষ করতে পারবে না। তো এইগুলাই হচ্ছে অসীম সেট, যে সকল স্বাভাবিক সংখ্যা তো আর একটা দুইটা না, অসীম পর্যন্ত বিস্তৃত, এই সবগুলোই হচ্ছে আমার অসীম সেট। তো আমরা শুরু করি, যে প্রথমটা হচ্ছে ক নাম্বার করি, যে এখানে বলা আছে যে n ইন্টারসেকশন 2n। তো এই দুইটা সেটের মধ্যে আমাকে ইন্টারসেকশন করতে হবে। এখন তার আগে n কি, n তো বলে দিছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু কোনগুলা? সকল স্বাভাবিক সংখ্যা কি? আমরা স্বাভাবিক সংখ্যা জানি 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 একবার অসীম পর্যন্ত। তো 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার সেট। আর এরপর আছে 2n, আমি ইন্টারসেকশন করব 2n এর মধ্যে। তো 2n কি? 2n হচ্ছে আমার সকল ধনাত্মক জোড় সংখ্যা। জোড় সংখ্যা কিন্তু ঋণাত্মকও আছে, জোড় সংখ্যা অনেক আছে। তাহলে এর মধ্যে আমার ধনাত্মক পার্টটা নিতে হবে, অর্থাৎ 2 4 6 8 ইত্যাদি অসীম পর্যন্ত। এখন বলছে এই দুইটা সেটের ইন্টারসেকশন করতে, তাহলে এই দুইটা সেটের ইন্টারসেকশন কি হবে? যে এই দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো সেই উপাদানগুলো নিয়ে যে নতুন সেট তৈরি বইটি। তাহলে এই দুইটা সেটের মধ্যে কি উপাদান আছে? এখানে 2 আছে, এখানেও 2 থাকবে, এখানে 4 আছে, এখানে 4 আছে। স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় বিজোড় তো দুইটাই আছে, আর এখানে শুধু জোড় সংখ্যা। তাহলে এই দুইটা সেটের মধ্যে জোড় সংখ্যার পার্টটা কমন। তাহলে আমি বলতে পারি এই দুইটা সেটের ইন্টারসেকশন হচ্ছে 2 4 6 8 ডট 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 অসীম পর্যন্ত। অর্থাৎ এই দুইটা সেটের ইন্টারসেকশন হচ্ছে একটা জোড় সংখ্যার সেটেই, সকল জোড় সংখ্যার সেট, ধনাত্মক জোড় সংখ্যার সেট। খ নম্বরে বলছে n ইন্টারসেকশন a। তো n আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 ডট 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 এবং ইন্টারসেকশন করব a এর মধ্যে। a কি? a হচ্ছে বিজোড় সংখ্যার সেট। এইখানে দেখো বিজোড় সংখ্যা কিন্তু ঋণাত্মকও আছে ধনাত্মকও আছে, অর্থাৎ আমি বলতে পারি যে মাইনাস এবং প্লাস সব, -5 -4 -3 সরি -5 -3 -1। তারপর ধনাত্মক বিজোড় সংখ্যা কি কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে ইত্যাদি চলতে থাকবে। তাহলে দেখো আমাকে এই বিজোড় সংখ্যার সেট হচ্ছে এইটা, সব বিজোড় সংখ্যা থাকবে, আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো এখানে ইন্টারসেকশন কোনটা হবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে তো আর বিজোড় সংখ্যা নাই, কিন্তু এই সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা আছে, তার মানে বিজোড় সংখ্যার পার্টটা এমনিতেই বাদ হয়ে যাচ্ছে। এবং এই বিজোড় যে ধনাত্মক যে বিজোড় সংখ্যা আছে সেটি কিন্তু আমার স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। তো এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে ধনাত্মক জোড় সংখ্যা, ধনাত্মক বিজোড় সংখ্যা সবই আছে। তো এই সেটের মধ্যে কমন অংশ তাহলে আমি পাচ্ছি যে ধনাত্মক বিজোড় অংশটা, কারণ 1 3 5 এখানেও আছে অসীম পর্যন্ত, এখানে 1 3 5 আছে। তো -1 -3 -5 এগুলা কিন্তু এই সেটের মধ্যে নাই, অর্থাৎ এই সেটের শুধু কমন অংশ হচ্ছে এইটা। তাহলে আমি লিখি যে এই সেটের মধ্যে কমন অংশ হচ্ছে 1 3 5 7 5 7 9 ডট 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 অসীম পর্যন্ত। অর্থাৎ আমার n ও a এর ইন্টারসেকশন সেট হচ্ছে এটা। এরপর আসি 2n ইন্টারসেকশন p। তো 2n ইন্টারসেকশন p। তো দেখো এই সেটের মধ্যে আমি লিখব যে এই সেটে 2n কি? 2n হচ্ছে ধনাত্মক, সকল ধনাত্মক জোড় সংখ্যা। ধনাত্মক জোড় সংখ্যা মানে কোনগুলা? 2 4 6 8 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত। এবং ইন্টারসেকশন করতে হবে কার? p। p কি? সকল মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে বিভাজ্য করা যায় না সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানি 2 3 5
7, 11, 13, 17 ইনফিনিটি পর্যন্ত মৌলিক সংখ্যাও কিন্তু বিদ্যমান। তাহলে এই মৌলিক সংখ্যা আর এই যে আমার ধনাত্মক জোড় সংখ্যা, এই দুইটার মধ্যে কমন পার্টটাই হচ্ছে আমার এই দুইটার মধ্যে ইন্টারসেকশন। এখন দেখো ভাইয়া যে এই সেটের মধ্যে এটা হচ্ছে সব জোড় সংখ্যার সেট, এবং আমরা জানি জোড় সংখ্যা প্রতিটাকেই কিন্তু 2 দ্বারা বিভাজ্য, প্রতিটাই 2 দ্বারা বিভাজ্য। কিন্তু যেখানে মৌলিক সংখ্যা আমার কোনোটাই বিভাজ্য না, কারণ বিভাজ্য হলে তো সেটা মৌলিক সংখ্যাই হবে না। তাহলে আমি বলতে পারি একটা মৌলিক সংখ্যার সেট আর একটা হচ্ছে জোড় সংখ্যার সেট, এই দুই সেটের মধ্যে কখনো আমি ইন্টারসেকশনের কোনো উপাদান পাবো না। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে একটাই, সেটা হচ্ছে ফাঁকা সেট, কারণ প্রতিটা সেটের মধ্যে ফাঁকা সেট থাকে। তাহলে আমি বলতে পারি যে এই দুইটার মধ্যে আমার অ্যান্সার হবে ওডি, অর্থাৎ ফাঁকা সেট। তো এরপরে অঙ্কটা বলছে, অঙ্কে বলছে যে ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট, ত্রিভুজের প্রতিটা সেটই হবে, এবং এ হচ্ছে, তো এরপরে অঙ্কে বলছে যে ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট, আর এ হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজের সেট, তবে এ কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আগে দেখি যে এই ইউ সেটটাকে প্রকাশ করি এবং এ সেটটাকে প্রকাশ করি। তো এই সেটটাকে প্রকাশ করার জন্য আমাকে জানতে হবে যে ত্রিভুজ কত প্রকার, আর এ সেটকে প্রকাশ করার জন্য জানতে হবে যে সমকোণী ত্রিভুজ তো এক প্রকারই। তো আমি দেখি যে ত্রিভুজ ক প্রকার, আগে লিখি। ত্রিভুজ কিন্তু আসলে 2 প্রকার। আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু, আরেকটা সমদ্বিবাহু, আরেকটা বিষমবাহু। দেখো এই 3টা হচ্ছে আমার ত্রিভুজের প্রকারভেদ। কিন্তু ভাইয়া দেখো এখানে সকল ত্রিভুজের সেট, এটা ঠিক আছে, আমি সার্বিক সেটের মধ্যে এই 3টা সেট, এই 3টা উপাদান নিব, ভালো কথা। কিন্তু আমাকে বলছে যে এই সার্বিক সেট থেকে যে নতুন সেট তৈরি হয় অর্থাৎ এ, তো এই এ সেটের উপাদান হচ্ছে সমকোণী ত্রিভুজ। কিন্তু দেখো তাহলে এই সেটের মধ্যে কি তোমার সমকোণী ত্রিভুজ আছে? নাই। তাহলে তো এই উপাদানগুলা সার্বিক সেটের মধ্যে থাকলে হবে না। সার্বিক সেটে এমন উপাদান থাকতে হবে যেন অন্যান্য সেটের উপাদানও সেখানে থাকে, তবে তো সেটা সার্বিক সেট। তাহলে এই সমকোণী ত্রিভুজ কেন নাই? কারণ এটা তো আমি নিছি বাহুভেদে, তো কোণ ভেদেও কিন্তু ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদেও 3 প্রকার। কি কি? এক হচ্ছে সমকোণী, স্থূলকোণী, এবং সূক্ষ্মকোণী। এবং সূক্ষ্মকোণী। তো দেখো এখানে এই সেট যদি এই 3 প্রকার নেই, তাহলে সার্বিক সেটের মধ্যে কি কি উপাদান থাকবে? সমকোণী ত্রিভুজ থাকবে, স্থূলকোণী ত্রিভুজ থাকবে, এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকবে। এখন দেখো যে আমি যদি এই 3 প্রকার নেই, তাহলে কিন্তু এর মধ্যে সমকোণী ত্রিভুজ একটা উপাদান থাকতেছে, যেটা আমার এ সেটের মধ্যেও আছে। তাহলে আমি এই সেটটাকে যদি নেই সার্বিক সেট, তাহলে এই সেটের উপাদানের মধ্যে আমার আরেকটা সেটের উপাদান থাকতেছে। তাহলে এই উপাদানগুলোকে আমাকে নিতে হবে ইউ সেটের উপাদান। তাহলে লিখি যে ইউ হচ্ছে এমন একটা সার্বিক সেট যার উপাদান হচ্ছে কি কি? সমকোণী, স্থূলকোণী, তারপর হচ্ছে সূক্ষ্মকোণী। এটা হচ্ছে আমার সার্বিক সেট। তো সার্বিক সেট ইউকে প্রকাশ করলাম, এ কে প্রকাশ করি, এ কি হবে? এ তো বলেই দিছে যে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী। এবার দেখো তোমাকে বের করতে বলছে এ এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? যে সার্বিক সেট থেকে কোনো সেট বিয়োগ করলে ওই সেটের কমপ্লিমেন্ট পাওয়া যায়। তাহলে আমি এ সেট তো এইটা, তাহলে সার্বিক সেট থেকে এ বাদ দিলে যেটা পাবো ওইটাই কমপ্লিমেন্ট। তো আমি এটা যেহেতু লাগতেছে না, এটা বাদ দিয়ে দেই। তাহলে আমি লিখবো যে এ কমপ্লিমেন্ট হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বাদ দিব এ। তাহলে ইউ কি? সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সেই সার্বিক সেট। এটা থেকে কি বিয়োগ করব?
এ সেট হচ্ছে সমকোণী। তাহলে দেখো, তাহলে আমি এই সেট থেকে এই সেটের উপাদান যদি বাদ দিই তাহলে সমকোণী এই অংশটা বাদ যাচ্ছে, থাকতেছে স্থূলকোণী আর সূক্ষ্মকোণী। তাহলে আমি বলতে পারবো এর কমপ্লিমেন্ট হচ্ছে স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী। সাজাই লিখি যে সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। এই হচ্ছে আমার এর কমপ্লিমেন্ট। তো 5 নম্বর অঙ্কের 6 নম্বর অঙ্কের সমাধান। তারপর 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলছে যে ভ্যানচিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য আমাকে এই প্রমাণগুলো করতে হবে। তো এখানে আমরা ক নাম্বার এবং গ নাম্বার নিছি। খ আর ঘ কিন্তু এগুলোর মতোই। তো ক নাম্বারটা প্রথমে দেখি। এখানে এ বি এবং সি এই 3 ধরনের কিন্তু সেট আছে। তো আগে আমরা একটা ডায়াগ্রাম বা ভ্যানচিত্র এঁকে নিই, যে এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামের মধ্যে কি থাকবে, এ থাকবে, বি থাকবে এবং সি থাকবে। তাহলে এ বি সি আমি লিখে নিই। তো মনে করো এ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ধরলাম এদিকে 10 আছে। এখন দেখো যে আমি যদি এই 3টা সেট এটা এ ধরে নেই, এটা বি ধরে নেই এবং এটা সি ধরে নেই, আমরা ধরে নিলাম 3টা সেট। তাহলে আমি প্রথমে বলবো যে এটা হচ্ছে সার্বিক সেট। আমরা জানি সার্বিক সেট কি দ্বারা প্রকাশ করে। তো ধরি যে সার্বিক সেট, সার্বিক সেট হচ্ছে আমার ইউ। সেটা কি, এখানে যতগুলা সেট নিচ্ছি প্রতিটা সেটের উপাদানই হচ্ছে আমার সার্বিক সেট। তাহলে আমি লিখতে পারি এখানে কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 4 5 6 7 8 9 এবং 10, এই কয়েকটা উপাদান। তারপরে দেখো আমি এ সেটটা লিখি, যে এ সেট কি, এ হচ্ছে আমার 1 2 3 4 5, 1 2 3 4 5। বি কি, বি হচ্ছে আমার 3 4 6 7, 3 4 6 7। তো আমি এই কয়েকটা সেট ধরে নিলাম। তারপর সি কি, সিটা লিখে রাখি। সি হচ্ছে আমার 4 5 6 8 9, 4 5 6 8 9। অর্থাৎ এই 3টা বৃত্তের মধ্যে আমি যেই উপাদান দেখতে পাবো সেই উপাদান হচ্ছে ওই সেটের উপাদান। তো আমি এখন আসি যে আমাকে এইটা প্রমাণ করে দেখাইতে হবে। শুধু ভ্যানচিত্রের মাধ্যমে আমাকে দেখাইলে হবে না যে কোনটার ইন্টারসেকশন। এখানে প্রথমটা দেখো এ ইন্টারসেকশন বি, সরি এ ইউনিয়ন বি বলছে। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট। তো এ ইউনিয়ন কি, এই যে এ আর বি এর মধ্যে যত উপাদান আছে সবগুলোই নিব। তাহলে এ আর বি এর মধ্যে কি আছে, 1 2 3 4 5 6 7 আছে। তাহলে এখানে বলছে যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তার মানে এ ইউনিয়ন বি এর উপাদান বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এ বি বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে 8 9 আর 10। তো আমাকে এই দুইটা করেও, অর্থাৎ এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করেও কিন্তু 8 9 10 মিলাতে হবে। তো দেখি আগে প্রথমে এটা বের করে নিই, যে এ ইউনিয়ন বি। এ কি, আমি লিখি এ হচ্ছে 1 2 3 4 5 আর ইউনিয়ন হচ্ছে বি 3 4 6 7। তাহলে ইউনিয়ন হবে কি, সংযোগ, সব উপাদান। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এ ইউনিয়ন বি পাইলাম হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এখন এইটার কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট পাবো। তাহলে সার্বিক সেট ইউ মাইনাস হচ্ছে এ ইউনিয়ন বি।
তো সার্বিক সেট আমরা ধরে নিছি 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 এবং এ ইউনিয়ন বি কি আমরা পাইছি 1 2 3 4 5 6 7। এখন দেখো যে এই দুইটা সেটের যে বিয়োগফল সেটা হচ্ছে আমার কি, এটার কমপ্লিমেন্ট। তো এটার কমপ্লিমেন্ট তাহলে কি হবে, আমি 1 2 3 4 5 6 7 1 থেকে 7 পর্যন্ত বাদ দিলে কি থাকতেছে 8 9 10। আমরা যেটা ভ্যান চিত্র থেকেও দেখলাম যে 8 9 10ই বাদ থাকতেছে। তাহলে এখানে 8 9 10। এখন আমাকে এই লেফট হ্যান্ড সাইডে যেটা আসলো রাইট হ্যান্ড সাইডে ওটা প্রমাণ করতে হবে। তো আগে প্রথমে তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট আমরা বের করে নিই। তো এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে এ কমপ্লিমেন্ট আমার হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10। এটা থেকে বিয়োগ দিতে হবে কি এ। এ হচ্ছে আমার 1 থেকে 5। তাহলে 1 2 3 4 5। তাহলে 1 থেকে 5 বাদ দিলে কি থাকবে 6 7 8 9 10। 6 7 8 9 10। এই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে কি পাবো, বি কমপ্লিমেন্ট পাবো ইউ মাইনাস এ। এটাও পাবো 1 2 3 4 5 6 7 8 9 10। এটা থেকে বাদ দিব বি, সরি এখানে বি হবে, কারণ বি কমপ্লিমেন্ট বের করার জন্য তো ইউ থেকে বি বাদ দিতে হবে। তাহলে বি কি, বি হচ্ছে আমার 3 4 6 7। তো 3 4 6 7। তো দেখো তাহলে আমি এই ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট থেকে বি বাদ দিলে আমি কি পাবো 3 4 6 7 বাদ দিব। তাহলে থাকতেছে 1 2 1 2 তারপর 3 তো বাদ, 4 বাদ, 5 থাকতেছে, 6 7 বাদ, তাহলে 8 9 10। 8 9 10 এই হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট। তাহলে আমি এ কমপ্লিমেন্ট বের করলাম, বি কমপ্লিমেন্ট বের করলাম। এখন কাজ হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে বলছে যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করতে হবে। তাহলে লিখি যে রাইট হ্যান্ড সাইড এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে কি পাইছি 6 7 8 9 10। 6 7 8 9 এবং 10 ইন্টারসেকশন করব কার সাথে, বি কমপ্লিমেন্ট 1 2 5 8 9 10। তাহলে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে যে নতুন সেট তৈরি হবে সেটা। তাহলে কমন উপাদান কি আছে 1 2 5 তো নাই, 6 7 নাই, 8 9 10 আছে। তাহলে বলতে পারি 8 9 10। তাহলে এই আমার এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হচ্ছে 8 9 এবং 10। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইডেও ছিল 8 9 10, রাইট হ্যান্ড সাইডেও ছিল 8 9 10। তাহলে আমি বলতেই পারি যে কোনো সেট এ বি সি এর জন্য আমার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের যে ইন্টারসেকশন এই দুইটা সমান হবে। তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমার প্রশ্ন